ফাইনালি মায়া কিন্তু পৌঁছে আমার বাড়িতে। এখন একটু শান্তির নিঃশ্বাস আমি ফেলাইতে পারতেছি। এখন আমার না আগের দিনের মতো যে চাপ, সংসারে কাজকর্ম এইগুলি নিয়ে আমার টেনশন করতে লাগে না। কথায় আছে না, মা ছাড়া দুনিয়াটা অন্ধকার, মা থাকলে জীবনটা যে কতটা সহজ হয়ে যায়গা, এইটা তোমরা নিজের চোখে এখন দেখলেই বুঝতে পারবা আমার ভিডিওগুলি। আর আজকে অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করতেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো, দিদিভাই তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো আছে কি না, তোমার কত মাস চলতে আছে, আরও অনেক প্রশ্ন। তো চলো আজকে তোমাদের সেই প্রশ্নগুলিরই উত্তর দিব। এখন সময় হইতেছে সকাল 6টা কি 6:30টার মতো। তো ঘুম থেকে উঠতে সেটা দেখো মাথাটাও আঁচড়াইছি না, একদম এলোমেলো উঠছে পাগলের মতো। মাথা আঁচড়ামো একটু পরে। আমার বর একটু বাইরে যাইব, একটু কেনাকাটা আছে আর কি, একটু বাজার করতে হইব। তো যাই হোক, আর একটু ওর কাজ আছে, বিশেষ করে ওর কাজে একটু যাইব, এই কারণে একটু সকাল সকালেই যাইতে হইব। তারপর ওর অফিস আছে। তো এইদিকে আমি ঘুম থেকে উঠতে আগে ঘরের দরজা জ্বালানা খুলে দিছি। রাত্রেবেলা না প্রচণ্ড ঝড় তুফান হয়েছে, কিন্তু সকাল হইতে না হইতে ঘরটা এরকমভাবে মানে ঘুম ঘুমাট হয়ে রয়েছে। আর গরম, প্রচণ্ড গরম গো। রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু সকাল হইতে হইতে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় আর প্রচণ্ড গরম লাগে। রৌদ্র কি কমো, মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ওঠে। আর এখন না গরমটা একটু বেশিই লাগে। আমি মানে একটু কাজ করলে না আমার শরীরটা যেমন একদম জ্বালাপোড়া করে, হাঁসফাঁস করে, পায়ের তলা হাতটা একদম জ্বালাপোড়া করে মরিচের মতো। এগুলি হয়তো নর্মাল ব্যাপার, প্রেগনেন্সির সময় হয়, অনেকেই কয় এগুলি প্রেগনেন্সির সময় হয়, এগুলি এমন কিছু না। কিন্তু মানে কী করবো, এতটা অস্বস্তি লাগে আর এতটা কষ্ট হয়, কিন্তু কী করবো তো, কষ্টটা তো সহ্য না করলে মা হওয়া যায়, মা হওয়া তো এতটাও সহজ না। তা আমার মা থাকাতে আমার কাজটা না অনেকটা সহজ হয়ে গেছে গা। যতদিন মা আসিল না, গোটা সংসারটা আমার একা সামলাইতে হইতো, সব কিছু আমার করতে হইতো। যখন পারতাম করতাম, যখন পারতাম না তখন করতাম না, শুয়ে থাকতাম। কিন্তু এখন যেহেতু মা আছে, যেই কাজগুলি আমি পারি না সেগুলি মাই কইরা নেয়, আর যেগুলি পারি সেগুলিও মাই কইরা নেয়, আমার করতেই দেয় না। মাকে সারাদিন ঘরের মধ্যে বইয়া থাকতে ভাল লাগে না, একটু কাজকর্ম না করলে যে ভাতটা খাই ভাতটাও হজম হইতে চায় না। তো এই হইতেছে মার কথা, যেহেতু তারা কাজকর্ম করে অভ্যস্ত, বাড়িতে গরু খামার, তারপরে ক্ষেত খামার আছে, মার অফিস আছে, বুঝতেই তো পারো গ্রামের পরিবেশটা যেই রকম হয়। তো ওই কারণেই না মা তো সবসময় কাজকর্ম করে অভ্যস্ত। তো এই যে আমাদের মতো শহরে না ঘরে চুপচাপ বইয়া থাকা, এটা আমার ভালো লাগে না আর কি। কারণ যারা কাজকর্ম করে তারা দেখবা চুপচাপ বইয়া থাকতে পারে না। এইখানে যে মা কয়েকটা দিন আসে, আমি বুঝতে পারি মার কষ্ট এইভাবে ঘরে বইয়া থাকতে। কারণ ওইখানে তো সবাই একসাথে মানে মিল্লামিশা কাজের পরে আশেপাশে মানুষের সাথে একটু গল্প গুজব করে, একটু রাস্তার মধ্যে হাঁটাচলা করে, সবার সাথে কথা কইতে তারা অভ্যস্ত। এইখানে শহরে এইভাবে থাকতে তাদের পছন্দ হয় না। কিন্তু ওই যে মেয়ের কথা চিন্তা করে, মেয়ের কষ্ট হবে এই কথা চিন্তা করে কিন্তু সবটাই চুপচাপ সহ্য করে নেয় আর কি। তো যাই হোক, এইদিকে আমি দেখতেই পাইলাম মাথাটা আশ্রয় আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে যে রাত্রেবেলা যে কিশমিশ আর চিয়া সিডটা ভিজাইয়ে রাখি, এই জলটা খাইলাম। তো অনেকেই আমার কইছে চিয়া সিড খাওয়া এই সময় ভালো না। না গো, চিয়া সিডটা ভালো। আমি গুগল আর ফোনে বা ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে কিন্তু চিয়া সিডটা খাইতেছি। একজন প্রেগনেন্ট লেডির লেগে চিয়া সিডটা অনেকটাই ভালো, শরীরটা ঠান্ডা লাগে আর অনেকটা এনার্জি পাওয়া যায়। এটা শুধু ওয়েট লসের লেগে না, এমনিও একজন প্রেগনেন্ট লেডিও কিন্তু খাইতে পারে। আমি যেইটাই এখন খাইতেছি ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে খাইতেছি, নিজের থেকে কোনো কিছুই খাই না। যেইটাই ডাক্তার কইতেছে আমার বেবির লেগে ভালো হইব বা বেবি ভালো থাকবো, ওই জিনিসটাই কিন্তু খাই। সেই জিনিসটা আমার পছন্দ হোক বা না হোক। মার মন তো এইরকম, এখনও সেই মানুষটা আমার কুলে আইছেন, আমি জানি না সেই মানুষটা দেখতে কীরকম বা আদতেও কেমন। তারপরেও দেখো কত চিন্তা, জবের থেকে জানতে পারছি আমি কনসিভ করছি, সব কিছু কিন্তু তার কথা চিন্তা করি, মানে সমস্ত জিনিসগুলি আমি করতে আসি। তো হয়তো মার মন এইরকমই হয়। আগে এই জিনিসটা বুঝতাম না, শুধু মারে দেখতাম, দূর থেকে দেখতাম, এতটাও ফিল করতে পারতাম না, কিন্তু এখন ফিল করি গো প্রত্যেকটা জিনিস। তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘরের কাজগুলো টুকটুক কইরা নিতেছি। তো মা ওইদিকে সকালবেলা ফ্রেশ হইতে আছে, মানে মার শরীরটা বুঝতেই পারো জার্নি করে আইছে, ঘুমটাও ঠিকঠাক মতো হইছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠতে গেছে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে অভ্যস্ত, তো এই যে বেশি বেলা করে উঠতে পারে না। তো ওইদিকে ফ্রেশ হইতে আছে। তো আমি এইদিকে ঘরের টুকটুক করে কাজগুলি কইরা নিতেছি, জানি কালকে থেকে এই কাজগুলি আমি করতে পারতাম না। মাই সব কিছু কইরা নেই, যতদিন এখানে আছে সবটা না মাই করে। তারপরে এদিক সেদিক যে টুকটাক কাজগুলি আছে এগুলি আমি করি, কারণ একভাবে বইয়া থাকা এইটা একদমই
শরীরে লেগে এই জিনিসটা কিন্তু একদমই ভালো না, শরীরটা বার হয়ে যাবে, হাত পা ফুললা জায়গা। তো এই কারণে যতটা পারি কাজকর্ম করি, একটু হাঁটা চলার মধ্যে থাকি আর কি। তো যাই হোক, এইদিকে এই যে আমি ঘরদোর গুছাইয়ে নিয়েছি, আর আমার বর আনছিল তরমুজ। যবে থেকে এই যে গরমটা শুরু হয়েছে, মানে প্রত্যেক দিন কিন্তু তরমুজ আমার লাগে, কারণ ইদানিং না কিছু খাইতে পারতাছি না, আর এতটা আমার হাত পা ভাঙ্গা নেই জানো তো না। এই যে হাঁটা চলার মধ্যে হঠাৎ হঠাৎ করে সেটা পাটা ভাঙ্গা যাইতেছে গা, মানে যেমন মনে হইতেছে আমার না পায়ে কোনো শক্তিই পাইতেছে না, আর মাথা ঘুরানি, বমি বমি ভাব এইটা তো আসছে। ওই কি কমে, সেই যে শুরু হয়েছে, এখন একটু কমছে, তারপরে একবারে যে কমছে এটা কইতে, মানে এটা কইতাম না, একদমই খাইতে পারি না, মানে খাওয়ার যে রুচিটা আছে এইটা আমার একদমই গেছে গা, কেড়ে জানি বুঝতে পারি না। তো এই জিনিসটা নিয়েও আমি ডাক্তারের সাথে কথা কইছি। ডক্টর কইছে যে এই জিনিসটা হয়, প্রত্যেকটা মানুষের শরীর একরকম হয় না, সব মানে প্রত্যেকটা জিনিস একরকমভাবে নিতে পারে না, অনেকের অনেক ধরনের সিমটমস হয়। তো এগুলি স্বাভাবিক, ডরানোর কিছু নাই, মেডিসিন তো চলতেছে। তারপরে যদি নাও খাইতে ইচ্ছা করে জোর কইরা হইলেও খাইতে হইব, এই কথা কইছে আর কি ডাক্তারে। তো এমনভাবেই চলতেছি। তো অনেকে জিজ্ঞেস করতেছে, দিদি ভাই তোমার শরীরটা কেমন আছে? এখন আমি একটু সুস্থ আছি গো মা, আওয়াতে না আমার না অনেকটা কিন্তু সে মানে হয়ে গেছে গা, সহজ হয়ে গেছে গা জীবনটা। তো এদিকে দেখতে পেলে আমার বর গেছিল বাইরে, তো ওই যে ও আইছে ওর কাজটা সাইরা, আর দোকান একদমই খোলা পাইছে না, সব দোকান বলে বন্ধ, তো কিছুই আনতে পারছে না। তো যাই হোক, ওইদিকে ও এদিকে ফ্রেশ হইতে গেছে গা, মাও ফ্রেশ হয়ে বাইরে গেছে গা, আর এদিকে আমি যা বাসন আছে কালকের বাসন কইটা দইয়া রেখে এসে, দেখতেই পারতেছো কত বাসন। রাত্রেবেলা না আমার এত বাসন ওই জমে গো ইদানিং, যেহেতু ওই যে রাত্রেবেলা আমি দইয়া রাখতে পারি না, এতটাই শরীর খারাপ লাগে রাত্রেবেলা, এইগুলি কাজগুলি করতে ইচ্ছে করে না আমার। তো ওই যে সকালবেলা লেগে জমায় রাখি, সকালবেলা মনটা একটু ফ্রেশ থাকে, ভালো থাকে, তখন এই কাজগুলি কইরা নেই, রাত্রেবেলা একদমই ভালো লাগে না। তা মা ওইদিকে বাথরুমে যদি দেখতো আমি কাজগুলি করতেছি, কোন সময় আমার হাত থেকে কাজগুলি কিন্তু কাইরা নিল গা, কইতো না তোর করতে লাগতো না, আমি করি দে, তুই একটু বস, সকালবেলা টিফিন খা, জল খা, এই টাকা ওই টাকা, মানে আমার না সারাক্ষণ খাওয়া দাওয়া আর একটু হাঁটা চলে এইটাই কাজ, আর এক্সট্রা কোনো কাজই থাকে না। তো যাই হোক, এদিকে আমি যতটা পারতাছি কইরা নিতেছি, একটু পরে মাই রান্না বান্না করবো। তো এক জুড়ি বাসন হয়েছে, ওইদিকে আমার বড় হয়েছে ফ্রেশ হয়ে আয় পড়ছে, তো আমি গ্যাসটা মুছে নিতেছি, রাত্রেবেলা গ্যাসটা মুছে রাখছিলাম, তারপরে সকালবেলা আবারও একটু মুছে নিতে, যেহেতু এই যে বাসন টাসন ধুইলাম, জল টল পড়ছে, আর এই জল জলে না আমার কাজ করতে ভালো লাগে না, কেমন জানি লাগে একটা ঘিন ঘিন বাবাইয়ে। তো এই কারণে এই যে একটু মুছা নিতে আসি। তারপরে যখন আজকে কি একটা দুর্ঘটনা ঘটাইছি, এখানে একটা গ্লাস রাখছিলাম কাঁচের, এইটা একটু ঠেলা লাগে পইরা মানে এই গ্লাসটা ভাঙ্গেই গেছে আমার হাত থেকে। মানে সকাল সকাল এই যে কাঁচের জিনিস ভাঙা ভালো, তোমরাই কো, আমি তো জানি যতদূর ভালো না, তো তোমরা আমরা জানি এটা ভালো কি ভালো না। তো এই যে মা এবার সময় দেখো কত কিছু আনছে, ব্যাগ ভর্তি করে, জানো তো ব্যাগটা আলগি দিয়ে মানে লড়ানো যাইতেছিল না, এত ওজন, মানে এত এত জিনিস আনছে। আমি কইছিলাম আমার লাগে একটু কাঁচা আম আর লেবু আনতো, বিশেষ কইরা আমাদের এখানে লেবু জানো তো এত দাম, আর কাঁচা আমের কথা কি কম, এই ছোটো ছোটো আম জানো তো 20 টাকা 30 টাকা করে রাখে। তো মা দেখো কত আম আনছে, লেবু আনছে, এখানে পুদিনা পাতা আনছে, ডাঁটা আনছে, এইগুলি আমাদের ক্ষেতের সবজি। তো এইগুলি না বার করে আমি রাখতে পারছি না, এমনি আসিল, যেটা যেখানে আসিল এটা এইভাবেই রাখা আসিল। তো এই যে আজকে বার করে সবটা আবার গুছাই রাখতেছি, আমি কিছুই রাখতেছি না, মাও সব কিছু গুছায় একদম সুন্দর কইরা গুছগাছ করে যেটা যেখানে থাকবো রাখতেছে। আর তার সাথে দেখো মা এখানে চাউলও আনছে, এগুলি কিন্তু আমার ক্ষেতের ধানের চাল। এখানে হইতেছে সিদ্ধ চাল আর আছে আতপ চাল, সিদ্ধ চালটা একটু কম, আতপ চালটাই বেশি আনছে, যেহেতু ওই যে আমি সিদ্ধ চালের ভাত খাইতে পারি না, কারণ এই যে প্রচুর গন্ধ লাগে গো, যে কোনো জিনিসই আমার প্রচুর গন্ধ লাগে, এই কারণে না আমি খাওয়াতে এতটা বাস পইরা গেছে গাম। তো এইদিকে এই যে মা শুটকি মাছ আনছে, আমি কয়ে দিয়েছিলাম একটু শুটকি মাছ, তো শুটকি মাছটা একটু ঝাল ঝাল করে ভর্তা বা তরকারি করলে খাইতে পারি, তো এখানে শুটকি মাছ আনছে। তো আগেরও কিছুটা আছে, তো আরও কিছু আনছে, তো এইগুলি মা এইভাবে গুছাইয়ে রাখতেছে। আমার না এত গন্ধ লাগতেছিল, আমি দূর দূর থেকে একটু একটু ভিডিও শ্যুট করতেছিলাম আর কি, মানে যে পছন্দের খাবারগুলি আসছিল এগুলি এখন আমি আর খাইতে পারি না। তো দেখাইলাম ওই তোমাদের কি কি আনছে, একদম ক্ষেতের টাটকা সবজি, বাড়ির দিকেই আনতে পারছে, বাড়ির না হলে এগুলি আনতে পারলো না। আর আমাদের এখানে তো বুঝতেই পারো, যেহেতু আমাদের একটু গৃহস্থী আছে, সব কিছু কিন্তু ক্ষেত খামারের, আমাদের সবজিটা বিশেষ করে আর চাউলটা কিনা খাইতে হয় না, ঠাকুরের আশীর্বাদে আমাদের নিজের ক্ষেতেরই হয়ে জায়গা। তো এইখান থেকে যতবার বাড়ির যাই মা কিন্তু ব্যাগ বইরা বইরা এভাবে চাউল তার সাথে এই যে সবজিপাতি দিয়া দেয়। তো এইবার দেখো আমি গেছি না, মা এসে যে ওই আয়ে বাড়ির থেকে সবসময় কিন্তু এইভাবে ব্যাগ ভর্তি ভর্তি করে সবজিপাতি নিয়ে আয়ে। তো
তো যাই হোক, এইদিকে মা একদম টাটকা টাটকা যেহেতু সবজি আনছে, মিষ্টি কুমড়া ডুগা আনছে, মিষ্টি কুমড়া আনছে, ডাঁটা আনছে, তারপর হইতেছে ঝিঙ্গা আনছে। তো সমস্ত সবজিগুলি কাইটটা রেডি করে নিয়েছি, রান্না করবো যা যা রান্না করবো। আর পনির আনছিল, ওই যে বড় আবার গেছিলো বাজার, যেহেতু সকালবেলা বাজার খোলা হয়েছে না, তো আবার ও বাজারে গেছিলো। এখানে মা একটু টাকা দিয়েছিল মিষ্টি আনার লেগে ওরে, ওই যে নাতি নাতনের খুশিতে না মা আমার পরের কথা, বাবু একটু মিষ্টি লইয়াও গিয়া সেইরা। তো বাড়িতে গেলে তো মানে যখন তাদের প্রথম জানতে সবাই একটু মিষ্টি খাওয়ানো হয়েছে, তারপরে দেখো আবার একটু মিষ্টি আনার লেখা বাড়াইছে। তো এদিকে দেখো মিষ্টি আনছে এক বাটির মতো, আর এখানে পনির আনছে। ইদানিং না আমি যেহেতু মাছ মাংস একদমই খাইতে পারতেছি না, পনিরটাই মানে একটু খাইতে ইচ্ছে করে। তো এখানে গত 2-3 দিন ধরে বেশ পনিরটাই খাওয়া চলতেছে, রোজই কিন্তু পনির হইতেছে আমার ঘরে। কারণ পনিরটা একটু ধরো ভালো করে মশলা টশলা দিয়া কষায়া একটু মাখা মাখা তরকারি করলে না খাইতে ভালো লাগে। আজকে পনিরটা ওই যে মাই রান্না করবো, আমার আর আজকের থেকে রান্না বান্না কিছু করতে লাগতো না, মাই সব করবো। আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে মায়ের সমস্ত জিনিসপত্র একটু আগায় বিছিয়ে দিতেছিলাম হাতে হাতে, যাতে মা জিনিসগুলি মানে যাতে পায় আর কি, কারণ মা তো জানে না কই কী রাখা আছে। তো এইদিকে মা সকাল সকাল স্নান দান সাইরা একদম ফ্রেশ হয়ে গেছে গা, তারপর রান্নাও বয়াইতেছে। তো এইদিকে আমি কাবলি চানা ভিজিয়ে রাখছিলাম, কাবলি চানা দিয়ে পনির তরকারি হইব, সাথে একটু আলুও দিব। আর এখানে যে ডাটাগুলি কাটতে রাখছিলাম, এই ডাটাগুলি দিয়ে সেটা একটু নিয়ে শুটকির তরকারি হইব মাখা মাখা কইরা সেইরা। তো এদিকে আমি স্নান দান সাইরা আয়া পড়ছি, মাছ তুই স্নানটা কইরা ঠাকুর সেবাটা দে, আর এদিকে আমি রান্না করি। তো এই তো আমি স্নান কইরা আয়া পড়ছি, তেল সিঁদুর দিয়া সেরা এবার ঠাকুর সেবা দিমু। তো অনেক দিদিভাই বোনেরা আমার কথা চিন্তা কইরা কইছে যে তুমি এই দিকটায় উঠতো না, এই তো পিছলার মধ্যে যাইও না। তো এই দিকটা কিছু জানো তো, এখানে যে শেওলাগুলি আছে এগুলি পিছলায় না, কিন্তু কিন্তু জুতা লিয়ে উঠলে পিছলায়। আমি এখানে জুতা লিয়ে উঠি না এই জায়গাটায়, যে যখন বেশি বৃষ্টি জল জমা থাকে তখন একটু স্লিপ হয়, কিন্তু আলকা বৃষ্টি আর এই জায়গাটা কিচ্ছু হয়নি। কিন্তু নিচের যে ফ্লোরটা আছে যেখানে পাকা, এই জায়গাটা এত পিছলে জানো তো, মানে কি একটা দুর্ঘটনা ঘটার চান্সেস আছে। এই কারণে আমি না সবসময় এই জায়গাটা এত সতর্কভাবে হাঁটাচলা করি। আর এখন তো উপরে যেতে হয় না, এখানে আমার সমস্ত জামা কাপড় মেলা দিতে হয়, তো এই কারণে একদম সতর্কভাবে আমি এই জায়গাটায় আর কি কাজকর্ম করি। তো এদিকে মা মোটামুটি রান্না বান্না সারছে, পনিরের তরকারি হয়ে গেছে গা। তো কয়েকটা আলু বাইঙ্গা দিতে আছে যাতে তরকারি একটু মাখা মাখা টাইপের হয়। আর মা না বাড়ি থেকে একদম টাটকা গরুর দুধের ঘি বানিয়ে লই আইছে। তো যেহেতু আমার হাজব্যান্ড একটু ঘিটা পছন্দ করে, তো এই কারণে ঘি আনছে। তো এইদিকে চলো আমি ঠাকুর সেবা দিই। তো একটা বোন আমারে কমেন্ট করছে, দিদি ভাই তোমার কত মাস চলতেছে? তো আমি দেখতে দেখে দেখো 5 মাসও কিন্তু আমি পইরা গেছি গা। যখন আমি বয়স অপারটা দিতেছি তখন কিন্তু আমার দিন চলতেছে হচ্ছে 4 মাস 1 দিন, মানে 5 মাসও ঢুকে গেছে গা। দেখতে দেখে দেখো 5 মাসও পইরা গেছে গা। কীভাবে যে দিন যায় মানে কোয়ার মতো না। প্রথম 3টা মাস 4টা মাস আমার প্রচুর প্রচুর কষ্ট হয়েছে গো। নিজের থেকে সব কিছু করতাম, কি বুঝতে পারতাম না কী করলে ঠিক হইবা না হইবা, ভিডিও করতে পারতাম না। কারণ ওই যে বাচ্চার কথা চিন্তা করে না অনেক কিছুই আমি থেকে পিছপা হয়ে গেছি গা। তো এই কারণে এখন যেহেতু মা আছে একটু মানে রিল্যাক্সে আছে, কাজকর্ম আমার একটু মানে যখন ভালো না লাগে তখন আমি কিছুই করি না, মাই সবটা সামলায় আনে। আর যখন আসিল না তখন তো আমার নিজেরই সব কিছু করতে হইতো, কারণ জানি না করলে ওই যে খাওয়ানো উঠতো না, তো করতে তো হইব। সেদিকে আবার পূজাও দেওয়া শেষ, গাছে একটু জল দিয়ে দিয়েছি, কি রান্না বান্না হলে দেখাইলাম। ডাটা দিয়ে আসলে একটু চচ্চড়ি হয়েছে শসা দিয়ে, আর করছে শুটকির তরকারি, আর করছে পনির। তো এখানে মা আর আমি বললাম খাইতাম, অনেকটা বেলা হয়ে গেছে গা, ওই ধরো 12টা বাজছে গেছিল গা। তো ওষুধ আছে, তো ওষুধ খেয়ে বললাম খাইতাম। এদিকে সন্ধ্যার পরে গেছিলাম একটু মেলায়, আমাদের এখানে বৈশাখী মেলা শুরু হয়েছে। তো অনেক দিন ধরে চলতেছে, প্রায় 2 মাসও হয়ে যেতেছে এটা চলতেছে। তো মা হতে না একটু সাহস করতে পারছি, মারে কইতেছি চলো একটু মেলা যাই। আর অনেক দিন পর আজকে বাড়ির থেকে বাইরে হয়েছি, শুধু ডাক্তার দেখাইতাম তখনই ঘর থেকে বাইরে দিতাম, এক্সট্রা করে আর কোনো দিনই ঘর থেকে বাইরে ছিলেন সাহস করে সেইরা। তো আজকে মা থাকাতে কইলাম চলো একটু মা ঘুরে আই। তো মা লইয়া গেছে মেলা, তো কয়েকটা টুকটাক জিনিস এখান থেকে কিনছি, হরেক মালের জিনিস। আর অনেক বড় মেলা, এটা প্রায় 2-3 মাস ধরে চলবো এই মেলাটা। তো এখানে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, মারে কইতেছিলাম এই ব্যাগগুলি বেশ ভালো লাগে। তো মা কইতেছে আরেকদিন আইলে এই ব্যাগগুলি তোরা একটা কিনা দিমু। তো এখন তো দরকারও পড়বো। এই ব্যাগগুলির দাম কিন্তু 100 টাকা, ছোট হোক বড় হোক সব কইটা কিন্তু 100 টাকা।
আর জানো তো কী হয়েছে, এই যে মেলাটায় গেছিলাম প্রায় তখন ধরো 4:30-5টার মতো বাজতেছে, একটু রৌদ্রটা পড়ার পরেই গেছিলাম। আর যখন মেলার থেকে বাইরে হইতে আসি আকাশটা এমন মেঘলা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা, আমি তো দৌড়া দৌড়া হাইতেও পারি না, মানে বৃষ্টি মাথাত করে সে বাড়ি ঢুকছি, যেই মাত্র গরু ঢুকছি বৃষ্টি একদম উধাও হয়ে গেছে গা। তো ওই দেখো মার হাতে 2 পুটলা, এখান থেকে হরেক মালের জিনিস কিনছি, 5 টাকার দোকান থেকে অনেক অনেক জিনিস কিনছি, তোমাদের পরে দেখামো। তো চলো এখন বাড়ি যাই। খাওয়ানোর কিছু কিনছি না, কারণ যে বৃষ্টি আয়ে পড়তেছে, আর বাইরের ফাস্টফুড খাওয়া আমার একদমই নিষেধ, তো এখানে অন্য কিছু কিনছি না, কয়েকটা জিনিস কিনা সেটা বাড়ি যাইতেছি গা। আর দেখো বৃষ্টির দৌড়ানি খায় না বাড়ি যাইতেছি, এত বৃষ্টি পড়ে শুরু হয়েছে।